আচ্ছা, এখানে প্রশ্ন করেছেন ভাই আবুল খায়ের, চাঁদপুর থেকে প্রশ্নটি আমার কাছে করেছেন যে মুহতারাম, কিস্তি নিয়েছিলাম, এই কিস্তির টাকা এখনও শোধ করতে পারি নাই, আর আরেকজনের কাছ থেকে 20,000 টাকার হাওলাত নিয়েছিলাম। মানে আমি তো ঋণগ্রস্ত, কিভাবে আমি কোরবানি দেব? আমার কি ঋণ পরিশোধ করা জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি? খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। ঋণগ্রস্ত ব্যক্তি বাংলাদেশে কয়েক শ্রেণীর আছে, খেয়াল করেন। কিছু মানুষ আছে ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোন নিয়ে রাখে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। কিছু লোক আছে গ্রামগঞ্জের কিস্তি নিয়ে রাখে, তারাও ঋণগ্রস্ত। আবার কিছু মানুষ পাবেন যে মানুষগুলো নিজের আপন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে রাখে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। এবার আসেন, ঋণগ্রস্ত ব্যক্তি যিনি 1000 কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন ব্যাংক থেকে, উনি যদি এখন চিন্তা করে, আমি নাম বললাম না, বাংলাদেশে অনেক কোটিপতিকে আপনারা চিনেন, এখন অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি মানে এটা বলে যে আমি তো ব্যাংক থেকে 1000 কোটি টাকার লোন নিয়ে রেখেছি, আমি তো ঋণগ্রস্ত, আমি কোরবানি দেব না, সুযোগ আছে? সুযোগ নেই। কেন? 1000 কোটি টাকার ঋণ পরিশোধ করে এরা আবার নিবে, এভাবেই কিন্তু মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে। তাহলে কি করতে হবে? যে মাসে যত টাকা কিস্তি, অর্থাৎ প্রতি মাসে আপনি 50 কোটি টাকা লোন শোধ করেন, ওই 50 কোটি টাকা আপনি আলাদা করেন, আলাদা করে বাকি আপনার কাছে নিঃসন্দেহে যারা এমন ব্যবসায়ী এদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, সুতরাং আপনি কোরবানি দেবেন। দ্বিতীয়ত হচ্ছে কিস্তি পরিশোধ। কিস্তিতে আপনি কিন্তু একটা টাইম নিয়ে কিন্তু ঋণটা পরিশোধ করেন, কিস্তি যেমন 5 মাস, 7 মাস, 8 মাস। তো আপনি যে টাইম বা টাইমের যে ডিউরেশন, এটা তো আপনার জানা আছে, ওই মাসের কিস্তিটা আলাদা করে নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনি কোরবানি দেবেন। আর 20,000 টাকা ঋণ নিয়ে রেখেছেন অথবা 2 লাখ টাকা ঋণ নিয়ে রেখেছেন, আপনি এখন ঋণ পরিশোধ করবেন নাকি আগে কোরবানি দেবেন? আমি বলবো আগে ঋণটা পরিশোধ করেন। কোরবানি আপনার উপরে ওয়াজিব বা সুন্নাত, ঋণ পরিশোধ করা আপনার উপরে ফরজ। বনশ্রী থেকে মোহাম্মদ আকরাম হোসেন ভাই প্রশ্ন করেছেন, লোন, কিস্তি কিংবা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন এই প্রশ্নটি। যদিও আমাদের সমাজে বর্তমানে লোন এবং কিস্তির প্রবণতা খুবই বেশি, শুধু ব্যাংক থেকে, শুধু কারবারি থেকে মানুষগুলো টাকা লোন নিয়ে অনেকে কোরবানি করে থাকেন। এখন এক্ষেত্রে মাসালা হলো, করণীয় হলো যে আসলে যারা সুদে টাকা নেয় কিংবা টাকা দেয়, এদের কোরবানি হবে কিনা। আসুন প্রিয় ভাই, এই প্রশ্নের উত্তর হলো, যারা ঋণ করে, প্রথমে হলো যারা ঋণ করে বা কারো কাছ থেকে টাকা ঋণ নিয়ে, সুদবিহীন ঋণ নিয়ে যদি কেউ কোরবানি দেয় এবং এই ঋণের টাকা পরিশোধ করার মতো তার সামর্থ্য আছে, যেমন লকডাউনের কারণে অনেকের ব্যবসা থমকে আছে, এখন এই ক্ষেত্রে কোরবানি যেহেতু তার উপরে ওয়াজিব, তার সম্পদ আছে, ব্যবসায়িক পণ্য আছে, তার জন্য তার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার দরুন তার কাছে ক্যাশ টাকা নেই, সে অন্য কারো কাছ থেকে টাকা ধার নিবে, সুদবিহীন টাকা ধার নিবে, এবং এই ঋণ দেওয়ার মতো তার সামর্থ্য আছে, সে কোরবানি করতে পারবে ঋণে টাকা নিয়ে। এবং যে ব্যক্তি ঋণ দেওয়ার সামর্থ্য নাই, সে কখনোই ঋণ নিবে না, ঋণ নিয়ে কোরবানি করা তার জন্য ওয়াজিব নয়। হ্যাঁ, এবার আসুন, লোন কিংবা কিস্তি, সুদি ব্যাংক থেকে, সুদি কোনো কারবারে, সুদি ব্যক্তির থেকে টাকা, সুদের উপর টাকা নিয়ে কেউ যদি কোরবানি করে, এমন দুঃসাহস যদি কেউ করে, তার কোরবানি তো হবেই না, বরং তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, সে বেঈমান হয়ে মারা যাবে। এই আল্লাহর একটি গুরুত্বপূর্ণ পয়গম্বরদের একটি সুন্নাহ, এই কোরবানির সাথে কেউ যদি সুদের টাকা অ্যাডজাস্ট করে, ইচ্ছাকৃত লোনে টাকা, সুদি টাকা নিয়ে যদি অ্যাডজাস্ট করে সে কোরবানি দেয় গোস্ত খাওয়ার নিয়তে, তার কোরবানি তো হবেই না, বরং তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই বিষয়ে আমি একেবারে স্পষ্ট সতর্ক করছি যে আপনি যদি আপনার ঈমান বাঁচাইতে চান, ঈমান হারা না হয়ে যদি মৃত্যুবরণ করতে চান, গুলোতে অর্থাৎ 10, 11, 12 তারিখে ঋণ বাদ দেওয়ার পর 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ যে কোনো সম্পদ থাকলেই প্রত্যেক মুসলমান আকেল বালেগ মুকিমের উপর কোরবানি করা ওয়াজিব। জানার বিষয় হলো, যদি কেহ অনেক টাকা পয়সার মালিক ঠিক, কিন্তু ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ নিয়েছে তা বাদ দিলে তার কাছে আর কোনো টাকাই অবশিষ্ট থাকে না, এমত অবস্থায় কি তার উপর কোরবানি ওয়াজিব হবে? এর সমাধানের জন্য আমাদের প্রথমত জানতে হবে, ঋণ মূলত 2 প্রকার। নাম্বার 1, সাংসারিক প্রয়োজনে ঋণ, অর্থাৎ সংসারের জরুরি প্রয়োজন মিটাতে মানুষ যে ঋণ করে থাকে, যেমন চাল, ডাল, তেল ইত্যাদি ক্রয়ের জন্য। শরঈ পরিভাষায় এই ঋণকে দাইনে মুআজ্জাল বলে। নাম্বার 2, ব্যবসায়িক ঋণ, অর্থাৎ পরিধি বৃদ্ধির লক্ষ্যে মানুষ ব্যাংক থেকে মোটা অঙ্কের যেই পরিমাণ লোন গ্রহণ করে থাকে, শরঈ পরিভাষায়
এই ঋণকে দাইনে মুআজ্জাল বলে। কোরবানির নেশাবের ক্ষেত্রে দ্বিতীয় প্রকারের এই লোনটি বিয়োগ হবে না, বরং তা মূল সম্পদ হিসাবে গণ্য হবে। বিধায় উক্ত লোন থাকা সত্ত্বেও ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে।